বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার চক গোপালপাড়ার স্বর্ণালী আক্তার দৃষ্টি এবারের এসএসসিতে পেয়েছেন অসাধারণ সাফল্য। ১৩০০ নম্বরের পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ছিল ১২৮৩। রাজশাহী বোর্ডে সর্বোচ্চ এবং সারা দেশে দ্বিতীয় সর্বোচ্চ ফলাফল করেছে এই শিক্ষার্থী। নারী শিক্ষার্থীদের মধ্যে তিনি হয়েছেন দেশের সেরা। বগুড়া BF শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী দৃষ্টির বাবা দেলোয়ার হোসেন একজন কাঁচামাল ব্যবসায়ী আর মা রাবেয়া সুলতানা গৃহিণী। সংসারের আর্থিক কষ্ট থাকলেও দৃষ্টির পড়াশোনায় ছিল না কোনো ঘাটতি। দৃষ্টির মা রাবেয়া সুলতানা জানান, ছোটবেলা থেকেই সব ক্লাসেই প্রথম হয়ে আসছিল দৃষ্টি, পেয়েছে অনেক পুরস্কারও। প্রতিদিন ভোর ৫টায় ঘুম থেকে উঠে ভোর ৬টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যেতেন, ফিরতেন ঠিক দুপুরে। ভোর ৪টার দিকে আমি উঠি, আমার মেয়ে মানে ডাকা নাকি নিজ ইচ্ছেই ওঠে, পড়তে বসে, আমি রান্না করে খাওয়াই দিই, দিয়ে ওই রাস্তা গাড়ি তুলে দিয়ে আসি। তারপরে যখন সময় পার হয়ে যায় রাস্তা মানে সব সময় যাওয়া আসি করে, কখন আসবে কখন আসবে, ওই আসলে ফির গোসল করবে, ফির খাবার বেড়ে দেয়, ও আসে খায়, খায় আর ফির দমসম নিয়ে ফির করতে পারে। মেয়ে এখন ডাক্তার হতে চাচ্ছে, এখন ওই দিকে আল্লাহ যদি রহমত করে সেখানে ভর্তি করানো। দৃষ্টির বাবা বলেন, টাকার অভাবে তিনি পড়াশোনা চালিয়ে যেতে না পারলেও সব সময় চেয়েছে সন্তানরা বড় কিছু করুক। মেয়ের সাফল্যে গর্বে বুক ভরে গেছে বলেও জানান তিনি। এতটুকু সাফল্য অর্জন করার পরও আমি বাবা হিসেবে ইনশাল্লাহ দেশবাসীর কাছে আমি অত্যন্ত খুশি এবং আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কাছে খুশি। তার কারণ সবাই আমার ছেলে মেয়ের জন্য তারা দোয়া করে, অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করার ফলে আজকে আমি এতটুকু সাফল্য পেয়েছি। ১৩০০ মধ্যে পরীক্ষা হয়েছে, ১৩০০ মধ্যে ১২৮৩ নাম্বার পেয়েছে। ইনশাল্লাহ সে ভবিষ্যতে মেডিকেল পড়ার চিন্তা ভাবনা করছে এবং আমাদেরও এ ধরনের একটা পরিকল্পনা আছে। তবে অর্থনৈতিকভাবে একটু সংকটের মধ্যে আছি বটে, তবে সরকারিভাবে কোনো সহযোগিতা যদি আমি পেতাম তাহলে ইনশাল্লাহ আমি আরও ছেলে মেয়েদের জন্য একটু ভবিষ্যতে আগে যেতে পারতাম। স্থানীয়রা জানান, দৃষ্টির এমন অর্জনে তারা আনন্দিত। বইয়ে মনোযোগী দৃষ্টি নিয়মিত পড়াশোনা করতেন, কোনো গাইড বই নয় বরং বোর্ড বইকেই গুরুত্ব দিয়েছেন সবসময়। পুরো বাংলাদেশের মধ্যে ও দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করছে। আমি মনে করি নারীদের জন্য ও একটা আইডল আর কি। আসলে এটা আমাদের ভাষায় প্রকাশ করা যাবে না যে আমরা কতটা আনন্দিত। সারা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করছে এবং রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অধিকার করার কারণে আমরা এলাকাবাসী অত্যন্ত গর্বিত। মেধাবী দৃষ্টি ভালো ফলাফল করবেন এমন প্রত্যাশা ছিল, তবে এত ভালো হবে তা প্রত্যাশা করেনি। তিনি নিয়মিত বোর্ড বই পড়তেন, রিভিশন দিতেন, গাইড পড়তেন না। ভবিষ্যতে দৃষ্টি চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চান। বাবা মা সহ কৃতি শিক্ষার্থী চেয়েছেন সবার দোয়া। আমি নবম শ্রেণী থেকেই পড়াশোনা করেছি। অনেকে দেখা যায় যে নবম শ্রেণীর মাঝখান থেকে পড়াশোনা শুরু করে, তো আমি প্রথম থেকেই পড়াশোনা শুরু করছি। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট হয়েছে। আর ছোট ভাই বোনদেরও বলবো তারা যাতে প্রথম থেকেই ভালোভাবে পড়াশোনা করে। পড়াশোনা শেষ করে অবশ্যই দেশের সেবা করতে চাই। আমি এইচএসসির পরে আমার মেডিকেলের দিকে যাওয়ার ইচ্ছা আছে। দেশবাসীকে বলবো আমার জন্য দোয়া করতে, যাতে আমার ইচ্ছা পূরণ হয়। বাবা মা প্লাস সব আত্মীয় স্বজন সবার যাতে ইচ্ছা পূরণ হয়, সেজন্য আমার জন্য দোয়া করবে। প্রতিষ্ঠানের সকল কৃতি শিক্ষার্থীদের জন্য তারা গর্বিত। বিশেষ করে স্বর্ণালী আক্তার দৃষ্টি এবছর বোর্ডে সেরা হওয়ায় তাদের প্রতিষ্ঠান আরও এক ধাপ এগিয়ে গেল বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ। এসএসসি 2025 পরীক্ষায় খুবই ভালো রেজাল্ট করেছে, তার জন্য আমরা প্রতিষ্ঠানের সবাই অত্যন্ত গর্বিত। আর আমাদের অন্যান্য ছাত্রছাত্রীরাও অত্যন্ত ভালো রেজাল্ট করেছে, তার জন্য অবশ্যই আমরা গর্বিত এবং অনুপ্রাণিত। আপনারা সবাই জানেন যে বগুড়া একটি শিক্ষানগরী হিসাবে পরিচিত এবং উত্তরবঙ্গের অনেকেই ছাত্রছাত্রী এখানে এসে পড়াশোনা করে থাকে এবং বগুড়ায় শিক্ষার একটা খুব ভালো প্রসার রয়েছে এবং এখানে অনেক ভালো শিক্ষা প্রতিষ্ঠান আছে। এর মধ্যে আমাদের ছাত্রছাত্রীরা ভালো করতে পেরেছে, সেটার জন্য আমরা সবাই আসলে অনেক অনুপ্রাণিত। দৃষ্টি শুধু নিজের নয়, জেলার এবং দেশের গর্ব। তার স্বপ্নের পথে যাতে কোনো বাধা না আসে সেই প্রত্যাশা সবার। আকাশ সাদ, সদ্য সংবাদ।